আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সরষে ইলিশ। আর এই সরষে ইলিশ তো সকলে করতে জানেন, কিন্তু আমি কিভাবে এই সরষে ইলিশটা রান্না করি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে সরষে ইলিশ। এখানে আমি একটি ইলিশ নিয়েছি, আর ইলিশটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি ইলিশ মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি, আমি বাকিগুলো রেখে দিয়েছি। আর আমি যতটুকু রান্না করব সেইটুকু নিয়ে নিয়েছি। দিয়ে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমি এই রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আমি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। আর আমি 2 টেবিল চামচ কালো সরিষা আর 1 টেবিল চামচ হলুদ সরিষা আর 3টে কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিলাম। দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। আপনারাও এইভাবে একটু ছেঁকে নেবেন। দেখেন যে সরিষার উপরকার কালো অংশগুলো এইগুলো ধরা পড়ে যাবে, তাহলে সরিষা ইলিশটা খেতে সুন্দর লাগবে। দেখেন আমার ছেঁকা হয়ে গিয়েছে, আমি সাইডে রেখে দিলাম। দিয়ে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আর এই সরিষা ইলিশে সরিষার তেল না দিলে ভালো লাগে। আমি সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিব। আর এই সরষে ইলিশটা অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি যেভাবে করছি এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর হবে। দেখেন মাছগুলোকে এইভাবে আমি ভেজে নিচ্ছি। আর মাছগুলো আর ইলিশ মাছ খুব নরম হয়, সেই জন্য হালকা হাতে আস্তে করে উল্টিয়ে দিবেন, না হলে ভেঙে যাবে। দেখেন এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে একটু ভেজে নিব। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখেন মাছগুলো আমি সব ভেজে তুলে নিলাম। ওই কড়াইয়ে আবারও আমি সরিষার তেল দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে আমি সরিষা বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আমি সরিষাটাকে একটু কষিয়ে নিব। যেহেতু আমার মাছগুলো ভাজা আছে সেই জন্য আমি সরিষা বাটাটি একটু কষিয়ে নিচ্ছি। দেখেন আমার কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিব। দেখেন আমি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে আমি নেড়ে নেব। আর খুব সাবধানে নাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। দিয়ে 5 মিনিট আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে আমি দেখেন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিয়ে আমি ঝোল দিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন মতো আপনারা ঝোলটা দিয়ে নেবেন। দিয়ে আবারও হালকা হাতে একটু আমি নেড়ে দিচ্ছি। দেখেন আমার ফুটতে শুরু করে দিয়েছে, এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও একবার নেড়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি 5 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা আর সরিষার তেল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিলাম। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে একবার সরিষা ইলিশ করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর হবে। দেখেন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আপনারা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে